হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আবার তোমাদের জন্য নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা যাচ্ছি ডায়মন্ড হারবার। তোমাদের জন্য আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। চলো কন্টিনিউ করা যাক ব্লগটা। চলো দেখাচ্ছি ব্লগে। তো ফাইনালি বন্ধুরা আমরা বেরিয়ে গেছি বাড়ি থেকে, যাবো আজকে ডায়মন্ড। তোমাদের ডায়মন্ডে কি সৌন্দর্য দেখাবো আমরা আজকে। তো চলো আমাদের রাইডিং শুরু করলাম এখান থেকে। বাড়ি থেকে বেরিয়ে এসেছি, একটু বৃষ্টি হচ্ছিলো, সেই জন্য বাড়ি থেকে বেরোতে পারিনি, একটু বেলা হয়ে গেছে। এখন বাজে 3:06, এতগুলো রাস্তা যাব, তাই কিছু করার নাই বন্ধু। শুধু আমাদের জন্য বৃষ্টি হচ্ছে, তারপরেও আমরা অপেক্ষা করছিলাম যে কখন বৃষ্টি থামবে। অবশেষে বৃষ্টিটা থেমে গেল এবং আমার বাড়ি থেকে বেরিয়ে গেছি। তো চলো দেখা যাক, আর তোমাদেরকে নিয়ে যাবো। তো চলে এসেছি সামনে লালপুর বাজার। লালপুর বাজার থেকে যাবো ডান দিকে, বাম দিকে গেলে তোমার পাবে রায়দিক, নামখানা রায়দিক, কাকদ্বীপ, পাথর প্রতিমা। বাম দিকে আমরা যাব ডান দিকে, ডান দিকে গেলে আমরা চলে যাবো সোজা ডায়মন্ড হারবার। তো চলো দেখা যাক কী হয়। চলে এসেছি, রোড ফাঁকা, যেহেতু বৃষ্টি হচ্ছিল। তো চলো বাড়ি চলে এসেছি, চলো দেখা যাক। পুরো রোড ফাঁকা আছে, ক্লিয়ার রোড, ভালো রোড আছে। তো গাড়ি আমরা একটু কিনে যাবো, যেহেতু আমাদের অনেক দেরি হয়ে গেছে। তো চলো বন্ধুরা, অনেক দেরি হয়ে গেছে আমাদেরকে বেরোতে। লালপুর বাজার থেকে বেরিয়ে চলে এসেছি লালপুর মোড়, মাদ্রাসা মোড়। তো দেখতে দেখতে চলে এসেছি সামনে খটির বাজার মোড়। তো আমরা চলে এসেছি খটির বাজার মোড়ে। চলো, বাজার একদম ফাঁকা, এখন বাজে ঘড়ির 3:11, কিন্তু এখনো পুরো বাজার ফাঁকা। বিষ্ণুপুরে, ঠিক আছে। তো চলো, ও কি গেল, বেঁচি গেল। ও বাবা, রাস্তা খুব খারাপ। চলে এসেছি বিষ্ণুপুরে। বিষ্ণুপুরে কিন্তু ডেলি টাইম লোক থাকে। বিষ্ণুপুরে চলে এসেছি, রেলগেট টপকে আমরা সোজা যাবো। বাম দিকে গেলে তোমরা পেয়ে যাচ্ছ মথুরাপুর স্টেশন, আর সোজা এসে ডান দিকে গেলে তোমরা পেয়ে যাবে জয়নগর স্টেশন, জয়নগর মসজিদপুর স্টেশন। আর সোজা গেলে তোমরা পেয়ে যাবে ডায়মন্ড হারবার, ওদিকটা চলে যেতে পারো লক্ষ্মীকান্তপুর। তো চলো তোমাদের এই ভিডিওতে সব কিছু দেখাবো, A to Z তোমরা সব কিছু দেখতে পারো। চলো চলো বন্ধুরা, বেড়ে যায়। তো গাড়ির ফিউল কম আছে, ফিল আউটটা করাবো। সামনে ফিউল পাম্প, চলো ফিল আউট করাবো। চলো। ও ভাই, রাস্তা প্রচণ্ড স্লিপ, যেহেতু বৃষ্টি হয়েছে বন্ধুরা, রাস্তা প্রচণ্ড স্লিপ। আর এই বৃষ্টির সময় রাইড করা কিন্তু অনেক মুশকিল। তো চলো, বাম দিকে আমাদের পাম্প চলে এসছে, ফিল আপটা করিয়ে নিই। চলে এসছি, ফিল আপটা করিয়ে নিই। চলো চলো ফিল আপটা করিয়ে নিই। চলছে ভাই, এখানে ব্লগার চলে এসছে। তো ভাই যে আপনার চ্যানেল নাম কি আছে? আমার চ্যানেলের নাম আরজে মোটো ব্লগ। তো দেওয়া হচ্ছে আরজে মোটো ব্লগ, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভাইয়ের চ্যানেল দেখালে ভাই। যাওয়া হচ্ছে কোথায়, কত দূরে? এখন যাবো আমরা রিলস বানাতে যাচ্ছি রায়দিক থেকে একটা নতুন লোকেশন, সে নইনাল না কি বলে না, ওদিকে। ওদিকে যাওয়া হচ্ছে রিলস বানাতে। ও, বাড়ি কোথায়? আমার বাড়ি এই এদিক থেকে। এই দিকে কোথায়? মন্দির বাজারে। সাবধানে যাবে কি। তো বন্ধুরা, দেখা হচ্ছে একটা ব্লগারের সাথে দেখা হলো, যেহেতু আমাদের থেকে অনেক বড় ব্লগার। তো আসছি ভাই, বাই। তো আমাদের থেকে অনেক বড় ব্লগার গোপ্রো নিয়ে ভিডিও করছে ভাই, যেহেতু আমরা অনেক ছোট ব্লগার, ঠিক আছে। জাস্ট সবে ফার্স্ট চালু করলাম আমাদের অনেক ছোট ব্লগ চ্যানেল। আর আপনারা যদি বন্ধুরা সবাই সাপোর্ট করো তো ভালো হয়। ভাই গোপ্রো নিয়ে ভিডিও করছে, যার মিনিমাম প্রাইস বাজারে 70,000 টাকা।
গোপ্রো, যার মিনিমাম প্রাইস মানে বেশি হাই কোয়ালিটির গোপ্রো নিতে হবে না, মোটামুটি মিডিয়াম কোয়ালিটির এর গোপ্রোর প্রাইস 70,000 টাকা, 70,000। তো ওনারা সাক্ষাৎ করে খুব ভালো লাগলো, ভাই নাম্বারও নিল, যদি ভাই থেকে কোনো সাপোর্ট পাওয়া যায়। আর এসছি কারবোলা এদিকে গেলে তো আমার লক্ষ্মীকান্তপুর পেয়ে যাচ্ছ, সোদা ডায়মন্ড। তো চলো আজকে আমরা ডায়মন্ড যাবো, যে ভাইয়ের বাড়ি দেখা হলো, ভাইয়ের বাড়ি মন্দিরবাজার, মানে মন্দিরবাজার সামনে থানা, ভাইয়ের বাড়ি ওখানেই মন্দিরবাজার থানার কাছে। তো চলো যাওয়া যাক। তো চলো বন্ধুরা, তো বন্ধুরা আজকের কিন্তু বৃষ্টিটা থেমে যাওয়ার পরে আবার একটা সামনে বেঞ্জি বললো, ভাই কী হচ্ছে এই দুটো বেঞ্জির সামনে থেকে চলে গেল। তো কোনো ব্যাপার নেই, চলো, যার সাথে আল্লাহ আছে তার আর কারোর দরকার লাগে না। তো চলো, রাস্তা কন্ডিশন, রোড কন্ডিশন খুব ভালো আছে, কোনো প্রবলেম হবে না। হালকা হালকা বৃষ্টি পড়ছে, জানি না ক্যামেরায় বোঝা যাচ্ছে কি, যেহেতু আমি ব্লগিং শ্যুট করি মোবাইল ফোনে, ঠিক আছে, এবার বোঝা যাচ্ছে কি ঠিক বুঝতে পারছি না। তবে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, তবে এরকম হাওয়ায় রাইড করতে কিন্তু খুব ভালো লাগছে, কিন্তু এরকম হাওয়ায় রাইড করতে খুব রিস্ক হয়ে যায়, কেননা রাস্তায় পানি থাকে, পিচ্ছিল অবস্থায় থাকে, স্লিপ করার চান্স বেশি। তো সব যারা আছো ভাই ব্রাদারদের বলছি যে একটু সাবধানে রাইড করো, ঠিক আছে, একটু সাবধানে রাইড করো, কোনো প্রবলেম নেই। তো এরকম সময় রাইড করতে পারছি ভাই, ওখানে একটা আমি যতবার এখান থেকে পাস হয়েছি আমাকে ততবার ধরেছিল। তো দেখা যাক, আজকের আমি ব্লগিংয়ের সময় পাস হচ্ছি, এর আগে আমি ক্যামেরা নিয়ে কোনো সময় পাসিং হয়নি এখান থেকে। তো আজকের ক্যামেরা নিয়ে পাসিং হচ্ছি, দেখি যদি ধরে ভাই ক্যামেরা আজকে বন্ধ করবো না, শিওর, যদি ধরে ক্যামেরা আজকে বন্ধ করবো না, তোমাদের ভাই আজকে ক্যামেরা বন্ধ করবে না, তোমাদেরকে দেখাবে কী হয়। চলো। কিছু হাসি কিছু আশা পেয়ে গেছি। আর এই আমার লালপরি, আমি অত বড় ব্লগার নয়, তাই বড় কোনো বাইক নেই, ঠিক আছে, এই আমার লালপরি। আর আমরা এসছি, 3 জন এসছি। এটা আমার ভাই মাসিদুল, ইউটিউব চ্যানেল আছে DM মাসিদুল, এটা আমার আরেকটা ভাই ব্রাদার। তো একই সাথে সবাই তো চলো বন্ধুরা, বৃষ্টি থেমে গেছে, গাড়িটা অন করি। চল ভাই বস, বৃষ্টি থেমে গেছে, চলো যাওয়া যাক। তো চলো যাওয়া যাক, বৃষ্টি থেমে গেছে। তো আমরা চলে এসেছি মন্দিরবাজার মোড়, ঠিক আছে, মন্দিরবাজার চলে এসেছি। সামনে পুলিশ স্টেশন আছে, এটা মন্দিরবাজার মোড়, সামনে আছে থানার মোড়, ঠিক আছে, এটা হলো মন্দিরবাজার। চলো বেরিয়ে যায়, যেহেতু বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে পুলিশ থাকবে না, তবুও দেখা যাবে। চলো বন্ধুরা, তো বন্ধুরা চলে এসেছি হটুগঞ্জ মোড়, সামনে হটুগঞ্জ। এখান থেকে বাম দিকে গেলে তুমি চলে যাবে কাকদ্বীপ নামখানা বকখালি, আর ডান দিকে গেলে পেয়ে যাচ্ছ ডায়মন্ড হারবার। তো আমরা ডান দিকে যাবো, এই থেকে সোজা গিয়েছে ডায়মন্ড হারবার, জোকা, কলকাতা, তুমি এখান থেকে অনেক দূরে যেতে পারবে, ঠিক আছে। তো চলে এসেছি ডায়মন্ড হারবার। চলো গাইস, এই রোডটা কিন্তু অনেক ভালো, সামনে এক জায়গায় একটু পুলিশ ধরে, ওখানে একটু প্রবলেম হবে। তো মনে হচ্ছে না এখন পুলিশ থাকতে পারে। দেখো বন্ধু, আমাদের ওখানে পানি হচ্ছিলো, ঠিক আছে, আমাদের ওখানে বৃষ্টি হচ্ছে, কিন্তু ওখানে আছে পুরো রোড শুকনো আছে, কিন্তু আমাদের ওখানে পানি হচ্ছিলো। ওদিকে বৃষ্টি, এদিকে শুকনো রোড, কিছু বোঝা যাচ্ছে না, বুঝলে। তো চলো যা যাক। তো বন্ধুরা সামনে পুলিশ, চলো দেখা যাক কী হয়। তো ভাই পুলিশ ধরলো না, কি বললাম, ভাই পুলিশ ধরবে না, কারণ আমাদের সামনে ক্যামেরা আছে, সেই জন্য হয়তো ধরেনি। তো যাই হোক, কোনো ব্যাপার নয়, ধরেনি, এটাই অনেক খুশি হলাম। তো বন্ধুরা চলে এসেছি ফাইনালি ডায়মন্ডের কাছে চলে এসেছি। এখানে দেখা যাচ্ছে মাছ বাজার আছে, এখানে কিন্তু খুব জ্যান্ত মাছ বিক্রি হয়। এখান থেকে তোমাদেরকে দেখাবো, যাওয়ার সময় নিশ্চয়ই দেখাবো যে তোমরা ডায়মন্ড নদীর কি মাছ এখানে পাবে, ঠিক আছে, ডায়মন্ড নদীর সমস্ত মাছ তোমরা এখানে পাবে। তো চলো দেখাবো, চলে এসেছি সামনে ডায়মন্ড, কিন্তু তার আগে আমরা যাবো কেল্লার মাঠ। তো কেল্লার মাঠে যাব। তো চলো বন্ধুরা, কেল্লার মাঠে যাওয়ার জন্য ঢুকে গেছি। ও ভাই বন্ধুরা, চলে এসেছি কেল্লার মাঠ, যাওয়ার জন্য টিকিট নিতে হবে মনে হচ্ছে।
কেন 20 টাকা করে টিকিট তো 40 টাকা যাকে 10 টাকা দাম কাটিয়ে নিয়েছি। ঠিক আছে চলো দেখা যাক। এখান থেকে মাঠে নামতাম কিন্তু এখান থেকে নামবো না। ও ভাই ভাই জোয়ার এসছে দেখাচ্ছে তো, পুরো পানি থই থই যায়। বর্ষাকালে কিন্তু সমুদ্র ওগুলো দেখতে অনেক সুন্দর লাগে, সমুদ্র দেখতে। তো চলো তোমরা যেতে যাই। ও বলে ও তো চলো আমার এদিক থেকে ঢুকবো, ওই থেকে যেতাম, এদিক থেকে যাবো। ও ভাই দেখা পাচ্ছ চলে এসছি। চলো তো বন্ধুরা ভিউটা দেখো, খুব সুন্দর ভিউ, জাস্ট ভিউটা দেখো, অনেক সুন্দর ভিউ। যেহেতু জোয়ার এসছে পুরো পানি থই থই করছে, জাহাজ যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ জাহাজটাকে। এখান থেকে কিন্তু রোজ সবসময় জাহাজ যায়। দেখো একটা জাহাজ আসছে, এর থেকে আরো বড় জাহাজ আসছে, দেখতে পাচ্ছ। অনেক সুন্দর ভিউ, সবাই কাঁদছে। তো বন্ধুরা কেল্লার মাঠ থেকে এখন বেরিয়ে যাচ্ছি। এখন যাব জেটি ঘাট। জেটি ঘাটের পরে আমরা কোথায় যাবো ওখানে গিয়ে ডিসাইড করব। তো চলো এখন যাব জেটি ঘাট। তো চলো এখান থেকে বেরিয়ে যাচ্ছি। ও তো চলো বন্ধুরা যাবো জেটি ঘাট, তোমাদেরকে ভিউটা দেখাবো। চলো বাম দিকে ঘুরবো, জেটি ঘাট বাম দিকে। ও ভাই, ও ভাই ভাই সামনে জাস্ট তোমরা ভিউটা দেখবে, কত সুন্দর লাগে ভাই। তোমাদেরকে কত সুন্দর লাগে তোমাদেরকে দেখাবো আজকে ভাই। ও ভাই ভিউটা দেখো বন্ধুরা, জাস্ট অনেক অনেক সুন্দর দেখাচ্ছে। যেহেতু বর্ষাকাল পুরো পানি দেখাচ্ছে, পুরো পানি উঠে গেছে, জাস্ট হেভি দেখাচ্ছে ভিউটা ভাই, দুর্দান্ত দেখাচ্ছে। এখানে তোমরা আসতে পারো ঘুরতে, ঠিক আছে। এখানে গার্লফ্রেন্ড নিয়ে আসলে তোমরা আরও মজা পাবে, কারণ এখানে বসার জায়গা অনেক রয়েছে, এখানে অনেক বসার জায়গা রয়েছে। তো চলো বাম দিকে, আমাদের ডান দিকে রয়েছে স্টেডিয়াম, ডান দিকে স্টেডিয়াম, বাম দিকে রয়েছে নদী। তোমরা জানো তো জাহাজ চলে এখানে। তো বন্ধুরা দেখা পাচ্ছ কিরকম ভিড়, আর ভাই জাহাজ যাচ্ছে না, দেখা পাচ্ছ। অসাধারণ ভিউ বন্ধুরা, অসাধারণ, খুব সুন্দর লাগছে ভাই আজ ঘুরতে, আজ রাইড করতে সত্যি অনেক মজা লাগছে। আজ রাইড করতে সত্যি অনেক মজা। ডান দিকে রয়েছে স্টেডিয়াম, সেই পিএম স্টেডিয়াম। আর আমরা চলে এসেছি ডায়মন্ড হারবার। ভাই দেখা পাচ্ছ অনেক ভিড় লেগে আছে, এখানে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে আসলে সেই লেভেলের মজা হবে ভাই। আর লেখা রয়েছে আই লাভ ডায়মন্ড, লেখা আছে দেখতে পাচ্ছ, আই লাভ ডায়মন্ড। ও ভাই এই চলে এসেছি ফেরিঘাট, ফেরিঘাটে চলে এসেছি বন্ধুরা, ফেরিঘাট। তো চলে এসেছি ডায়মন্ড, আমরা ফেরিঘাট ছেড়ে এখন যাব। আমরা জেটিঘাট থেকে বেরিয়ে এসেছি, এখন আমরা এবার ছোটো নদীর পার্ক, ছোটো নদীর পার্কটাও তোমাদেরকে দেখাবো আজকের। আমরা ছোটো নদীর পার্ক দেখাবো। চলো বন্ধুরা ছোটো নদীর পার্কটা তোমাদেরকে দেখাবো। তো একটু জ্যাম আছে, তো চলে যাচ্ছি ছোটো নদীর পার্কে। তো চলো ছোটো নদীর পার্কটা আজকে দেখবো বন্ধুরা, ছোটো নদীর পার্ক। চলো ছোটো নদীর পার্কটা তোমাদের কাছে দেখাবো, ছোটো নদীর পার্কটা কেমন। আমিও কোনোদিন আসিনি ছোটো নদীর পার্কে, জেটিঘাটে অনেকবার এসেছি। ছোটো নদীর পার্কে এখন একদম আমাদের জন্যই যাচ্ছি, না কিন্তু আমি এর আগে কখনো আসিনি। চলো ভাই, এখানে হোটেল আছে, তোমরা থাকতে পারো, দেখা পাচ্ছ বড় হোটেল আছে। যদি কেউ গার্লফ্রেন্ড নিয়ে আসতে পারো তো এখানে রাতে থাকতেও পারো, কোনো চাপ নেই। দেখা যাচ্ছে হোটেল, তো হোটেল আছে, তোমরা এখানে থাকতে পারো রাতে। তো আমরা এখন যাচ্ছি স্টেশনের কাছে, স্টেশনের কাছে। তো সামনে ডায়মন্ড হারবার স্টেশন রয়েছে, আমরা ঢুকছি বাম দিকে এখান থেকে, সামনে ছোটো নদীর পার্ক। তো আমরা চলে এসেছি ছোটো নদীর পার্কে, সুন্দর মজা লাগছে, তুমি দেখা পাচ্ছ। এবারে হোটেল আছে, এখানে তোমরা থাকতে পারো। তো চলো গাড়িটা পার্ক করে দিই। তো চলে এসেছি সামনে ছোটো নদীর পার্কের গেট, কিন্তু মনে হচ্ছে বন্ধ, কিন্তু আমার মনে হয় সাইড থেকে রাস্তা আছে, সাইড থেকে যেতে হয়। তো চলো ঘুরে আসি। তো চলে এসেছি আছো, কিন্তু এখানে ভাই অনেক কাপেল ঘোরে, অনেক কাপেলরা ঘুরছে, তোমরা দেখাই পাচ্ছ। ক্যামেরায় আলাদা করে কিছু বলার নেই, অনেক কাপেলরা ঘোরে এখানে, ঠিক আছে।
তো দেখা পাচ্ছ অনেক কাপেলরা বসে আছে, রোম্যান্স করছে, প্রেম করছে। তোমরা যদি গার্লফ্রেন্ড নিয়ে আসতে চাও তো চলে আসতে পারো, ঠিক আছে। তো দেখা পাচ্ছ অনেক কাপেলরা বসে চলে এসেছি। দেখা যাচ্ছে এখানে কিন্তু অনেক পাবলিক, অনেক মেয়ে, লেডিস কাঁড়ি, বুঝলে। তোমরা আসবে এখানে অনেক ধরনের মজা পাবে। তো চলো নিচে যাই, গিয়ে দেখে আসি। চলে আয়, চলে আয়। চলো। ভাই সব কিন্তু চুটিয়ে প্রেম করছে ভাই, দেখে আমার সহ্য হচ্ছে না, আমার হিংসা হচ্ছে। যদি আমি সিঙ্গেল তো তাই আমার হিংসা হচ্ছে। হিংসা হওয়ারই কথা, কারণ সিঙ্গেলদের এই সময় একটু বেশি হিংসা হয়। ভাই আমি এত পারে গিয়েছি, এত কাপেল দেখিনি। আনাচে কানাচে সব জায়গায় কাপেল দাঁড়িয়ে আছে ভাই। কী হবে যে বুঝতেই পারছি। রিলস বানাচ্ছে, আমরা তো রিলস বানাচ্ছি না। রিলস বানাচ্ছে দেখা যাচ্ছে। তো বেশি দূরে যাব না। দেখতে পাচ্ছ অনেক ভিড়, যাচ্ছি। খুব ভিড় লেগে গেছে ভাই, অতিরিক্ত ভিড়। তো ভাই ঘুরতে কিন্তু সত্যিই খুব ভালো লাগছে, অনেক কাপেল দেখা যাচ্ছে। এত কাপেল আমি কোনো পার্কে দেখিনি। বন্ধুরা আমরা ব্লগটা কন্টিনিউ করতে পারছি না, কেননা খুব বৃষ্টি আসছে। ঠিক আছে, আমাদের ব্লগটা আমরা আজ এখানেই সমাপ্ত করলাম।